আসসালামু আলাইকুম। টেক রিভিউ প্রো থেকে আমি সোহেল বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ছোট একটা টিপস দেখাবো, যেটার মাধ্যমে আপনারা ইজিলি আপনাদের কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে মুছে ফেলতে পারবেন। আমাদের যদি আমরা যারা ফটোশপে কাজ করি তাদের কাজ করতে হয় নর্মালি পেন টুল দিয়ে বা মার্ক করে করে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। তো সেটাতে একটু আপনার সময় লেন্দি হয়ে যায়। তো আপনারা যারা ইজিলি আপনারা চান যে কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো ইমেজ আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন, সেটা আপনি চাইলে একটা অনলাইন টুলসের মাধ্যমে সেটা করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ওইটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার প্রিভিয়াস কিছু ভিডিও দেওয়া আছে যেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রায় 2 বছর ধরে আমি এই ইউটিউবিং থেকে দূরে ছিলাম। তো নতুন করে আবার আমরা ইনশাল্লাহ শুরু করছি। আশা করি আমরা সবাইকে নতুন করে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই মূলত আমরা কি টুলসের মাধ্যমে আমরা কাজটা করতে পারবো। স্টেপ বাই স্টেপ আমরা ফলো করি। আমরা একটা ডোমেইন লিঙ্ক লিখব। ডোমেইন লিঙ্কটা remove.bg। এই লিঙ্কে চলে যাব। এই লিঙ্কে যাওয়ার পরে যেখানে লেখা আছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিকলি অ্যান্ড ফ্রি। আপনি এই টুলসটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এবং আপনার যদি এটা প্রিমিয়াম কিনা না থাকে, যদি আপনি প্রাইজিংয়ে যান, প্রাইজিংয়ে গেলে ওদের একটা পলিসি দেখতে পারবেন, আপনি আলাদা আলাদা করে আপনি ক্রেডিট কিনতে পারবেন। ঠিক আছে? সো আমরা যেহেতু ফ্রিতে করব, এই ফ্রির বিষয়টা আপনার একটা রেজলিউশন, মিনিমাম একটা রেজলিউশন থাকবে, যেটা 500x500। এই মিনিমাম 500x500 এর মধ্যে যে কোনো ইমেজ আপনি করতে পারবেন। আপনি 1000ও ইমেজ যদি আপনি এখানে আপলোড করেন, সেটা 500x500 অটোমেটিকলি হয়ে যাবে। আর এইখানে যে জিনিসগুলো আছে, যদি আপনি এখান থেকে সাবস্ক্রাইব করে নেন, তো সেই ক্ষেত্রে আপনার এখানে এখানে তখন আপনার ওই 1080 বা 1280 বা যত বড়ই হোক না কেন, তখন আপনার জন্য এটা সমস্যা হবে না। বাট বেসিক্যালি ফ্রিতে আপনার সব কিছুর একটা লিমিটেশন থাকে। তো সেটা আপনি মেনটেন করতে পারবেন। এবং আমরা নর্মালি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা এই টুলসটাই ব্যবহার করে থাকি। সো আপনারা চাইলে এই টুলসটা ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিই। আমি আপনাদের জন্য এই একটা ইমেজ রেডি রেখেছি, আমি জাস্ট এটাকে ডাউনলোড করে নিই। দেখুন 700x700 দেওয়া আছে। ওকে, আচ্ছা এটা, হ্যাঁ, আচ্ছা এটা দেখেন আমার WEBP ফরম্যাট দেওয়া আছে। সো এই ফরম্যাটটাতে সে নিবে না। সো আমরা এনাদার কোন একটা ইমেজ তাহলে সোর্স করি। আমরা যদি এইটা সোর্স করি, আচ্ছা এটা দরকার নেই, এটা এটা সোর্স করি। এটা জেপিজি আছে, ড্রাগ করে নিয়ে এসে দেখুন, আপনারা কিন্তু একদম স্মুথলি আপনার যে ইমেজটা দিয়েছিলেন, স্মুথলি ভাবে কিন্তু এই ইমেজটা অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। সো আপনি যদি চান সেক্ষেত্রে আপনি এডিটও করতে পারবেন, আপনার যতটুকু অংশ দরকার সেটাও চাইলে রাখতে পারবেন। তারপর আপনার এখানে আলাদা চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জও করে ফেলতে পারবেন। আপনি আপনার ইচ্ছে মতো এই জিনিসগুলো টুলসটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। অ্যান্ড আমি চাইলেই কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিতে পারছি। এবং আপনি এই টুলসের মাধ্যমে আপনি যদি খেয়াল করে দেখেন, একদম নিখুঁতভাবে কিন্তু আপনার প্রত্যেকটা অপশন কিন্তু আপনার একদম লেআউটগুলো একদম কেটে নিয়েছে। ঠিক আছে? সো আপনি ফটোশপ বা যেটাই বলেন না কেন, তার থেকে যদি আপনি ইজিলি করতে চান, আমার মনে হয় যে আপনারা এই টুলসের মাধ্যমে ইজিলি কাজ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা? সো দেন আপনি যে ডাউনলোড করে ফেলেন, ডাউনলোড ইমেজ। আচ্ছা, এখন 400x400 চলে আসছে। দেখেন আমাদের কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো আপনি কিন্তু এই ইমেজটা যে কোনো জায়গায় আপনি ইজিলি ব্যবহার করতে পারছেন। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের আজকের এটা একটা শর্ট একটা টিপস ছিল। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং ভিডিওটি পছন্দ হলে শেয়ার করবেন অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, আর অবশ্যই আমার চ্যানেলে বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।